লেপলি পুছলি ঘর, কামালি কুমলি বর। অর্থ, পরিষ্কার পরিচ্ছন্ন সংসারেই অর্থের আগমন ঘটে। তাই গৃহকে সবসময় ঝকঝকে তকতকে রাখতে হবে, তাতেই সংসারের মঙ্গল হবে। ঘুরে ফেরে পিঁপড়ে ঘরে, লক্ষ্মীর ঝাঁপি উথলে পড়ে। অর্থ, চৈত্র মাসে যদি বাড়িতে পিঁপড়ে ঘুরে বেড়ায়, সেটি গৃহস্থের পক্ষে খুবই শুভ বলে মনে করা হয় এবং অর্থের আগমন ঘটে। মনকে রেখো দানে ধ্যানে, করি হবে দ্বিগুণে। অর্থ, যে গৃহস্থের দান ধ্যানে মন থাকে তার কখনো কোনো রকম অভাব হয় না। সেজন্য প্রত্যেক গৃহস্থের দান ধ্যান করার মন রাখতে হবে। চৈত্রে যদি পেঁচা আসে, বিশেষ শুভ তোমার কাছে। অর্থ, চৈত্র মাসে যদি বাড়িতে পেঁচা এসে বসে বা বাড়িতে ঘুরতে দেখা যায়, তাহলে গৃহস্থের প্রভূত মঙ্গল হয়। লক্ষ্মীনারায়ণ কড়ি খেলেন, কড়ি পাওয়া শুভ লক্ষণ। অর্থ, কড়ি পাওয়া বা কড়ি বাড়িতে রাখা খুবই মঙ্গলজনক, কারণ কড়ি কমলা ও কমলাপতির অর্থাৎ লক্ষ্মীনারায়ণের খুবই প্রিয় জিনিস। পাখি যদি করে বাসা, লক্ষ্মী তবে পড়বে বাধা। অর্থ, চৈত্র মাসে পাখি যদি বাড়িতে বাসা করে, তবে গৃহের পক্ষে তা খুবই মঙ্গলজনক। সুখ স্বাচ্ছন্দ্য, অর্থের কোনো অভাব ঘটে না। গঙ্গা বাড়ি ছড়া দাও, সকাল বিকেল ধুনো দাও। অর্থ, গঙ্গা বাড়ি অর্থাৎ ঘরে গঙ্গা জল ছিটিয়ে সকাল বিকাল ধূপধুনো দিতে হয়। এর ফলে অশুভ শক্তির বিনাশ ঘটে। শঙ্খ যদি আসে স্বপ্নে, সৌভাগ্য লাভ ধনে জনে। অর্থ, চৈত্র মাসে কোনোভাবে যদি স্বপ্নে শঙ্খ আসে, তাহলে সেটি সংসারের জন্য খুবই শুভ এবং মঙ্গলজনক ধরা হয়। প্রচুর অর্থেরও আগমন ঘটে। পুজো করো অশোক মূলে, দারিদ্রতা যাবে দূরে। অর্থ, অশোক মূলকে অর্থাৎ অশোক গাছের মূলকে যদি পুজো করা হয়, তাহলে গৃহস্থের কখনো অভাব হয় না। চালায় চালায় কুমড়ো পাতা, লক্ষ্মী বলেন আচি হেতা। অর্থ, গাছ ভরা নতুন পাতা ফল নবান্নের আগাম সূচনা দেয়। সেই গৃহে সুখ শান্তি এবং অর্থের কোনো অভাব ঘটে না।